মেবি ছিল, আমি একটু দেখি। এনি টাইম না, আচ্ছা আমি দেখি লিখে রাখছি কিনা। কি লিখছি এখানে, দেন ক্লিক ইমেজ সেকশন, ইমেজ সেকশনে ক্লিক করতে বলছি। আচ্ছা ইমেজের উপরে ক্লিক করতে হবে আগে, করার পর দেখি এরপরে কি লিখে রাখছি, এনি ইমেজ ইন, নাও ক্লিক অন এনি ইমেজ। ওকে, এরপরে ইমেজ যে কোনো একটার উপরে আমি ক্লিক করলাম, করার পর তারপর অপশনটা দেখি, নাও ক্লিক অন টুলস অপশন। আচ্ছা এখন আমাকে টুলস অপশনে যেতে হবে, টুলস অপশনে যে রাইট, এবার এখান থেকে এই যে ইউজার্স যে রাইটটা আছে, এটা সিম্পলি আমি কি করব, ক্রিয়েটিভ কমন, কমার্শিয়াল, হ্যাঁ ক্রিয়েটিভ কমন যদি দিয়ে দিই, এখন যে ছবিগুলো আসবে এগুলো মোটামুটি তারা ছবিগুলো লেভেলিং করে রাখছে যে ক্রিয়েটিভ কমন, অর্থাৎ এই ছবিটা যে কেউ ব্যবহার করতে পারবে। এটা যদি ব্যবহার করে এবং কাস্টমাইজ তো প্রবলেম নাই, প্লাস হুবহু একই ছবিও যদি কেউ ব্যবহার করে, এটার জন্য আমার কোনো আপত্তি নাই। ক্রিয়েটিভ কমন্স মানেই হচ্ছে ব্যাপারটা এমনই যে এটা আমিও ব্যবহার করতে পারবো বা যে কেউ যতবার খুশি ব্যবহার করতে পারবে। অর্থাৎ এটা ইউটিউবেও করা সম্ভব, আপনারা যদি কোনো ভিডিও বানান সেই ভিডিওটাকে যদি ক্রিয়েটিভ কমনে দিয়ে দেন, সেক্ষেত্রে একটা জিনিস প্রযোজ্য, আপনি যে ইমেজটা ব্যবহার করলেন, যেমন আমি ইমেজ যদি ব্যবহার করি, আমি জাস্ট তাকে একটা ক্রেডিট দিয়ে দিব, অর্থাৎ এই লিঙ্কটাও দিয়ে দিতে পারি। লিঙ্কটা তো অনেক বড়, তার নাম টাম তো খুঁজে পাওয়া, যেমন আমি এখানে যেতে হবে আসলে ফেসবুক মার্কেটিং, এই লিঙ্কটা দিতে পারি। ঠিক আছে, এই লিঙ্কটা আসলে তার নিজেরই লিঙ্ক, এটা দিবেন, গুগলেরটা না দিয়ে এটা দিবেন। মানে আমি ইমেজ যেটা নিচ্ছি, যদি আপনারা আসলে ওই ধরনের কোনো জায়গায় দিয়ে দেন যেখানে আপনাকে ক্রেডিট না দেওয়া হলে প্রবলেম হবে, ফেসবুকে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। বা আপনি আপনার ওয়েবসাইটে দেওয়ার ক্ষেত্রে একটু ওয়েবসাইটে দিতে পারেন, আমার প্রবলেম হয় না, এগুলো ক্রিয়েটিভ কমনে সাধারণত হয় না। তবে এগুলো নিয়ে যদি ইউটিউবে ভিডিও টিডিও বানাতে চান ইমেজ নিয়ে, সেই ক্ষেত্রে দিতে পারেন। আবার আমার আমার দেখা মতো এটা অনেকেই